হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাল্ট 360। আজকে আমাদের মার্ন স্ট্যাক ই কমার্স সিরিজের 8 নাম্বার পার্ট। গত 7 নাম্বার পার্টে আমরা একটি প্রোডাক্ট এপিআই ক্রিয়েট করেছিলাম। দেন সেখানে কিছু ম্যানুয়ালি প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করেছিলাম। দেন আমরা ইমেজেসগুলি ইউজ করেছিলাম ক্লাউডিনারি থেকে। ক্লাউডিনারিতে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। দেন সেখানে কিছু ইমেজেস আপলোড করেছিলাম। সো আজকে আমরা শিখব রিডাক্স টুলকিট। প্রথমেই বলে রাখি, যারা রিয়াক্টে একদম নতুন তাদের একটু অসুবিধা হতে পারে রিডাক্স টুলকিট সম্পর্কে বুঝে উঠতে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করার চেষ্টা করব যেন আপনাদের কোনো সমস্যা না হয়। সো আরও একটি কথা, জানি না আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, যেন ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে আমার এই ভিডিওগুলি আপনাদের হেল্পফুল হচ্ছে। অ্যাট ফার্স্ট আমাদের অ্যাপ্লিকেশনের ডিরেক্টরিটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেব। দেন এগুলি কেটে দেব, এটাকে মিনিমাইজ করে নেব। দেন আমরা ফ্রন্ট এন্ডে চলে আসব। ফ্রন্ট এন্ডে আসার পর আমরা প্রথমেই রিডাক্স টুলকিট ইনস্টল করব। তার আগে আমি প্রথমে চলে যাব রিডাক্স টুলকিটের ডকুমেন্টেশনে। আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। দেন এখানে লিখব রিডাক্স টুলকিট। দেন আমরা প্রথম লিঙ্কেই ক্লিক করব। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। এখানে ডকুমেন্টেশনে তারা বলে দিয়েছে রিডাক্স টুলকিট কিভাবে রিয়াক্টে ইউজ করতে হয়। চাইলে আপনারা এখান থেকে এই কমান্ডটি ইউজ করতে পারেন। নতুনভাবে একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাবে। দেন একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। সেখানে নতুন করে আপনাকে আর রিডাক্স টুলকিট ইনস্টল করতে হবে না। সো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, তার জন্য এটা আমরা ইউজ করব না। আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনে রিডাক্স টুলকিট ইনস্টল করে নেব। এই যে পরের লাইনটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা করতে পারি। এছাড়াও চাইলে আমরা এখান থেকে এই যে কুইক স্টার্ট, এখানে ক্লিক করলে নিচের এই কমান্ডটি ইউজ করতে পারি। তাহলে কি হবে, আমাদের রিডাক্স টুলকিট ইনস্টল হবে, তার সাথে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স। এই দুটি প্যাকেজই ইনস্টল হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনে। সো আমি এখান থেকে এই কমান্ডটি কপি করে নেব। আর আপনারা এই রিডাক্স টুলকিটের ডকুমেন্টেশনটি সুন্দরভাবে পড়ে নেবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি কপি করে নিলাম। এখন চলে যাব আমার কোড এডিটরে। দেন একটা নতুন টার্মিনাল ওপেন করে নেব এবং এখানে সিডি কমান্ডটি ইউজ করব। তারপর লিখব ফ্রন্ট এন্ড। দেন এন্টার প্রেস করব। আমরা এখন ফ্রন্ট এন্ডের ভেতর আছি। দেন আমরা এখানে ডকুমেন্টেশন থেকে যে কমান্ডটি কপি করলাম সেটাকে পেস্ট করে দেব। এ পর্যন্ত কেটে দেব। npm ইনস্টল রিডাক্স টুলকিট অ্যান্ড রিয়াক্ট রিডাক্স, এই দুটা ইনস্টল করে নেব। কিন্তু আমি যেহেতু ইয়ার্ন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই এখান থেকে এই পর্যন্ত কেটে দিয়ে এখানে লিখব ইয়ার্ন অ্যাড। এখন এন্টার প্রেস করব। আমাদের ফ্রন্ট এন্ডে রিডাক্স টুলকিট অ্যান্ড রিয়াক্ট রিডাক্স ইনস্টল হচ্ছে। এটা একটু সময় নেবে। আমাদের দুটি প্যাকেজই ইনস্টল কমপ্লিট। দেন আমরা যদি ডিপেন্ডেন্সিতে যাই, দেখতে পাচ্ছি রিডাক্স টুলকিট ইনস্টল হয়ে গেছে। দেন আমরা আরও একটি প্যাকেজ ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স। এখানে দেখতে পাচ্ছি এটাও ইনস্টল হয়ে গেছে। দ্যাটস ইট। এখন আমরা সরাসরি চলে যাব ফ্রন্ট এন্ডের এসআরসি ফোল্ডারে। এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের নাম দেব
ফিচার্স। দেন এই ফোল্ডারের ভেতরে একটি ফাইল ক্রিয়েট করব। এই ফাইলটির নাম দেব প্রোডাক্ট স্লাইস ডট জেস। দেন এন্টার প্রেস করব। এই প্রোডাক্ট স্লাইসের ভেতরেই আমাদের প্রোডাক্টের সকল রকমের অ্যাকশন ক্রিয়েট করব। এখানে প্রথমে আমরা রিডাক্স টুলকিট থেকে ক্রিয়েট স্লাইস ইম্পোর্ট করে নেব। দ্যাটস ওয়াই আমি লিখব ইম্পোর্ট সামথিং ফ্রম রিডাক্স টুলকিট। দেন এই ব্র্যাকেটের ভেতর আমরা লিখব ক্রিয়েট স্লাইস। দেন আমরা এখানে একটি স্লাইস ক্রিয়েট করব। দ্যাটস ওয়াই এখানে একটি ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটির নাম দেব প্রোডাক্টস স্লাইস। আমরা যে ক্রিয়েট স্লাইসটি ইনপুট করে নিয়েছিলাম এটাকে এখানে কল করব। দেন এটার ভেতরে একটি অবজেক্ট নেব। এই অবজেক্টে প্রথমে আমাদেরকে একটি নাম দিতে হবে। সো আমি এটার নাম দিচ্ছি প্রোডাক্টস। এরপর আমাদেরকে একটি ইনিশিয়াল স্টেট দিতে হবে। এই ইনিশিয়াল স্টেটটা আমি উপরে আগে ক্রিয়েট করে নেব। দ্যাটস ওয়াই আমি এখানে একটি ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটির নাম দেব ইনিশিয়াল স্টেট। দেন এটা একটি অবজেক্ট হবে। এই অবজেক্টের প্রথমে আমরা ইনিশিয়াল স্টেটে যেটা রাখবো সেটা হচ্ছে একটি আইটেমস। এটা হবে একটা এমটি অ্যারে। দেন আমরা একটি স্ট্যাটাস রাখবো। দেন এই স্ট্যাটাসটি হবে ইনিশিয়াল অবস্থায় নাল। এখানে আমরা এই ইনিশিয়াল স্টেটটাকে রেখে দেব। দেন আমাদেরকে একটি রিডিউসার দিতে হবে। রিডিউসার প্রাথমিক অবস্থায় এটা একটা এমটি অবজেক্ট থাকবে। দেন আমরা এটাকে এক্সপোর্ট করে দেব ডিফল্ট ভাবে। দেন এখানে হবে প্রোডাক্ট স্লাইস ডট রিডিউসার। দেন সেভ করে দেব। এখন আমরা আমাদের এই রিডাক্স টুলকিটকে কনফিগার করে নেব। কনফিগার করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের এই যে ইন্ডেক্স ডট জেএসএ এসে অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নেব আমাদের কনফিগার স্টোর। ইম্পোর্ট সামথিং ফ্রম রিডাক্স টুলকিট। দেন সেভ করব। এই ব্র্যাকেটের ভেতর আমরা কল করব কনফিগার স্টোর। দ্যাটস ইট। দেন এখন আমরা ইম্পোর্ট করে নেব প্রোভাইডার। এই প্রোভাইডার আমাদেরকে প্রোভাইড করবে রিঅ্যাক্ট রিডাক্স। দেন ইম্পোর্ট সামথিং ফ্রম রিঅ্যাক্ট রিডাক্স। দেন এই ব্র্যাকেটের ভেতর আমরা প্রোভাইডারকে কল করব। দ্যাটস ইট। এখন এখানে আমরা স্টোর ক্রিয়েট করব। দ্যাটস ওয়াই একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব। এটার নাম দেব স্টোর। দেন
এখানে আমাদের এই কনফিগার স্টোর, যেটাকে আমরা রিডাক্স টুলকিট থেকে পেয়েছিলাম, এটাকে কল করব। দেন এটার ভেতরে অবজেক্ট হবে। এখন আমরা এখানে একটি রিডিউসার নেব। এই অ্যাপ্লিকেশনে যতগুলি অ্যাকশন ক্রিয়েট করব এই ফিচার্সের ভেতর, সমস্ত অ্যাকশনের রিডিউসার্স এখানে কল করব। দ্যাটস ওয়াই আমি প্রথমে আমাদের প্রোডাক্ট স্লাইস থেকে এই যে যেটা এক্সপোর্ট করে দিয়েছিলাম, এটাকে আমরা ইম্পোর্ট করে নেব এখানে। দ্যাটস ওয়াই এখানে লিখব ইম্পোর্ট প্রোডাক্ট স্লাইস। এটা আমাদের ইনপুট হয়ে গেল। সো আমাদের বোঝার ক্ষেত্রে এই প্রোডাক্ট স্লাইসকে নামটা পরিবর্তন করে আমি লিখব প্রোডাক্টস রিডিউসার। এই প্রোডাক্ট রিডিউসারকে এখন এই রিডিউসারের ভেতর কল করব। আমাদের প্রথম রিডিউসারের নাম হবে প্রোডাক্টস। দেন এখানে আমরা এই প্রোডাক্টস রিডিউসারকে কল করব। দ্যাটস ইট। এখন আমাদের রিডিউসার কমপ্লিট এবং আমাদের স্টোর রেডি। এই স্টোরকে আমরা রিঅ্যাক্টে ইউজ করব। আমরা এতক্ষণ যা কিছু করলাম এটা ছিল রিডাক্স টুলকিটের অংশ। এটা আমাদের রিঅ্যাক্টে এখনো ইউজ করা হয় নাই। এখন আমি এখানে আমাদের এই যে অ্যাপ্লিকেশন ফাইলটা এখানে লোড হচ্ছে, এটাকে বাইন্ডিং করে দেব। তার জন্য এটাকে কাট করে নিলাম। এখানে লিখব প্রোভাইডার। দেন এই প্রোভাইডারের ভেতরে আমাদের অ্যাপকে পেস্ট করে দেব। এখন আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা বাইন্ডিং করলাম এখানে। আমরা এখন পাস করব এই স্টোরটাকে, এই স্টোর। দ্যাটস ওয়াই এখানে লিখব স্টোর। দ্যাটস ইট। তাহলে আমরা কি করলাম? আমরা অ্যাট ফার্স্ট রিডাক্স টুলকিট ইনস্টল করলাম, দেন রিডাক্স ইনস্টল করলাম। তারপর এখানে একটি স্লাইস ক্রিয়েট করলাম। আমাদের প্রথম স্লাইসটির নাম হলো প্রোডাক্ট স্লাইস। এই স্লাইসটি ইনিশিয়াল অবস্থায় এই আইটেমসগুলি এমটি অ্যারে আকারে থাকবে, দেন এটার স্ট্যাটাস নাল হবে। তারপর কি করলাম? এখানে একটা ভেরিয়েবলের ভেতরে আমাদের একটি স্লাইস ক্রিয়েট করলাম। এই স্লাইসের ভেতর ইনিশিয়াল স্টেটটাকে প্রোভাইড করলাম, দেন একটা এমটি রিডিউসার ক্রিয়েট করলাম। দেন আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম আমাদের প্রোডাক্ট স্লাইস ডট রিডিউসার। তারপর আমরা ইন্ডেক্স ডট জেএসে এসে কনফিগার করে নিলাম রিডাক্স টুলকিট থেকে। তারপর এখানে আমরা একটি স্টোর ক্রিয়েট করলাম, দেন এখানে আমাদের স্টোর কনফিগার করে নিলাম। তারপর আমরা এই রিডাক্স থেকে প্রোভাইডার কল করে আমাদের অ্যাপ্লিকেশনটাকে বাইন্ডিং করে নিলাম, যেন এই প্রোভাইডারের মাধ্যমে আমরা আমাদের রিডাক্সকে রিঅ্যাক্টে ইউজ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। কন্টিনিউ করুন আমার সাথে। এখন না বুঝলেও পরবর্তীতে একসময় বুঝে যাবেন যে এই রিডাক্স টুলকিট কিভাবে কাজ করে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটিকে রান করে দেখি যে রিডাক্স টুলকিট সঠিকভাবে কাজ করতেছে কিনা। দ্যাটস ওয়াই আমি এখানে লিখব ইয়ার্ন স্টার্ট, দেন এন্টার প্রেস করব। সো এখন এখানে আপনাদেরকে একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে একটি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। সেটার নাম হচ্ছে রিডাক্স ডেভ টুলস। কিভাবে ইনস্টল করে নিতে হয় এই সম্পর্কে অজানা থাকে তাহলে প্লিজ আপনারা
ইউটিউবে রিডাক্স ডেভ টুলস লিখে সার্চ করবেন, তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন রিডাক্স ডেভ টুলস ইনস্টল করার। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে যদি আমি স্টেটে আসি, দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টস নামে একটি স্টেট ক্রিয়েট হয়েছে। দেন এই স্টেটের ভেতর আইটেমস এমটি অ্যারে, দেন স্ট্যাটাস নাল, যেটা আমরা প্রাথমিক অবস্থায় রেখেছিলাম। আমি আশা করছি আপনারা এই পর্যন্ত করতে পারবেন। আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমাদের নোড.js এর প্রোডাক্টস নামে যে এপিআই ক্রিয়েট করেছিলাম সেই এপিআইটি ইউজ করতে পারি রিডাক্স টুলকিটে। দেন সেখান থেকে আমরা ডাটা নিয়ে ডিজাইন করব আমাদের এই হোম পেজটি। সো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। অল দ্য বেস্ট।